আজকে আমুল প্ল্যাটফর্মে আমুল বাংলার প্ল্যাটফর্মে আমি চলে এসেছি। আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি হচ্ছে, এখনো শীতকাল আছে, তাই জন্য এই শীতকালের আমেজটাকে ধরে রাখার জন্য আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে বিটরুট হালুয়া। বিটরুট কিন্তু খুব উপকারী, আমি রান্না করতে করতে এর উপকারিতাটাও বলবো। প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি, তার সাথে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে নিচ্ছি। এখানে বিটরুটকে হালকা করে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আমুলের দুধ নিয়েছি, তারপর খোয়া ক্ষীর নিয়েছি, চিনি নিয়েছি, তেজপাতা আর ছোট এলাচ নিয়েছি, আর আমুল ঘি নিয়েছি। এই দিয়েই হয়ে যাবে আজকের রেসিপি। আমুলের সমস্ত প্রোডাক্টই কিন্তু ভীষণ ভীষণ ইউজফুল এবং হাই নিউট্রিয়েন্ট আছে। কোয়ালিটির দিক থেকেও কিন্তু আমুল কোনো কম্প্রোমাইজ করে না। অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলাকে যে এরকম একটা সুন্দর সুযোগ আমাকে দেওয়ার জন্য। গ্যাস অন করে নিয়েছি, এরপরে আমি ঘিটা দিয়ে দেব। আমুলের ঘি স্বাদে এবং গন্ধে অতুলনীয়। গ্যাসটাকে একটু জোরে করছি। এরপরে আমি তেজপাতা আর ছোট এলাচ দিয়ে দিলাম। এরপরে গ্রেটেড করা বিটরুটটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। বিটরুটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এই বিটরুট কিন্তু আমাদের ক্যান্সার প্রিভেন্ট করতে কাজে লাগে। হাই ফাইবার আছে। এই হালুয়াটাকে আমি মিষ্টির মতো করে কেটেও কিন্তু অনেকদিন প্রিজার্ভ করে রাখতে পারি, এটা খুবই উপকারিতা। হালকা নাড়াচাড়ার পর আমি এখানে আমুলের দুধ ইউজ করব। আবারও ধন্যবাদ জানাই আমুল বাংলাকে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য এবং আমার মতো সকল গৃহিণীদের এই সুযোগটা দেওয়ার জন্য। ফুটে উঠেছে। এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে আমুল মিল্ক পাউডার ইউজ করব। তাতে কি হয়, একটু ঘন হবে এবং এটা খুব পুষ্টিকর। প্রথমেই বলেছি, বাচ্চাদেরকে আমরা বেশি দুধ খাওয়াতে পারি না, ওরা দুধ খেতে চায় না, বিভিন্ন বাহানা করে। তো সেক্ষেত্রে যদি এরকম একটা হালুয়া বানিয়ে টিফিনে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব ভালোবেসে খেয়ে নেয় এবং অনেকটা নিউট্রিয়েন্টস কিন্তু তার মধ্যে যায়। কেন, দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের হাড় শক্ত করতে কাজে লাগে। তাই বাচ্চা, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতা সকলের ক্ষেত্রে কিন্তু দুধ খুব দরকার। এরপরে আমি আমুলের মিল্ক মেড ইউজ করব। তারপরে ইউজ করছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাতে যেহেতু
একটু নোনতা স্বাদ থাকে, তাই জন্য আমি আলাদা করে অল্প একটু নুন দিলাম না, নাহলে কিন্তু অল্প একটু নুন দিতাম, কারণ সবসময় খোয়া ক্ষীর অ্যাভেলেবেল নয়, তখন একটু নুন দিতে হবে। যে কোনো মিষ্টি রান্নায় অল্প একটু 1 চিমটে যদি নুন দেওয়া হয় তাহলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। খোয়া ক্ষীরটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। চিনিটা খুব বুঝেই দেব, কারণ যেহেতু মিল্ক মেড পড়েছে, আমুল দুধের পাউডার পড়েছে, খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তাই জন্য চিনিটা বিট আমরা কাঁচাও খাই স্যালাডে, বিট কিন্তু ভীষণ উপকার, কিন্তু একঘেয়েমি বিটের তরকারি বা খাওয়ার থেকে এরকম যদি মিষ্টি বানিয়ে আমরা খেতে পারি, বা এটা যদি জেলির মতো করে যদি আমরা খেতে পারি, সেটা একটু নতুনত্ব হয়, আর এগুলো কিন্তু প্রিজার্ভ করে আমরা কিছুদিন ধরে খেতে পারি। এরপরে আমি একটু কিশমিশ আর কাজু দেব। কেউ ইচ্ছা করলে আরো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দেখুন, দেখতেও খুব অপূর্ব হয়ে সুন্দর হয়েছে এবং অ্যাট্রাকটিভ হয়েছে। এটা রুটির সাথে ভেতরে মিশিয়ে তারপর রোল করেও দেয়া যেতে পারে। হয়ে গেছে আমার বিটরুট হালুয়া, এরপর পরিবেশন করব। হয়ে গেল আমার বিটরুট হালুয়া। খুব সহজ পদ্ধতিতে এই বিটরুট হালুয়া হয়ে গেল এবং খেতেও খুব সুন্দর হবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর খুব পুষ্টিকর একটি খাবার এই বিটরুট হালুয়া। গুড ইভিনিং, সবাই ভালো থাকবেন। নমস্কার।